টেট 2023 রেজাল্ট এবারে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে পাবলিশ হতে চলেছে। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রাইমারি টেট 2023 রেজাল্ট সম্পর্কিত। একটা বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো রেজাল্ট পাবলিশের ব্যাপারে সেরকম কোনো হেলদোল নেই। এই রেজাল্ট কেন পাবলিশ হচ্ছে না? এই কারণে কিছু পরীক্ষার্থী তারা কোর্টের দ্বারস্থ হন এবং তার একটা দীর্ঘ শুনানি ছিল। সেই শুনানির পরিপ্রেক্ষিতে আজকের যে আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো 1 বছর অতিক্রান্ত এবং প্রেস বিবৃতি দেওয়া সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ হলো না। ওকে, তো এই যে রেজাল্ট কেন পাবলিশ হলো না সেই ব্যাপারে বিশ্বজিৎ বাবু অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি অবজার্ভ করেন এবং পর্ষদের আইনজীবী ছিলেন সুবীর সান্যাল মহাশয়। তিনি যুক্তি দেন যে ওবিসি সংক্রান্ত মামলা এবং প্রাইমারি টেট 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা এখন বিচারাধীন। 2023 কিন্তু প্রশ্নভুলের যে কেস হয়েছে, এই সমস্ত কেস না মিটলে রেজাল্ট পাবলিশ এই মুহূর্তে সম্ভব নয়। তখন বিশ্বজিৎ বসু তিনি অবজার্ভ করেন কেন পাবলিশ করা যাচ্ছে না। এই ওবিসি সংক্রান্ত মামলায় কি একমাত্র এর বাধা না অন্য কিছু বাধা রয়েছে, সেটা ব্যাপারে বিস্তারিত তিনি জানতে চান। এবং পিটিশনারদের আইনজীবী যিনি ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, তিনি কিন্তু বলেন যে ওবিসি সংক্রান্ত যে মামলা এটার জন্য কিন্তু রেজাল্ট আটকে রয়েছে বা রেজাল্ট পাবলিশ করা যাবে না এরকম কোনো স্থগিতাদেশ নেই। ওটা কোর্টের বিচারাধীন, ডিভিশন বেঞ্চে ওটা থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেই দিক থেকে কিন্তু এটা রেজাল্টের যে পরিপন্থী এটা কিন্তু বলা যায় না। তখন বিশ্বজিৎ বসু তিনি পুরোটা অবজার্ভ করেন, দুজনের বক্তব্য শোনেন এবং পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তেনাকে বলা হয় যে 3 সপ্তাহের মধ্যে এর পুরো হলফনামা আকারে জমা দিতে হবে যে কেন, কি কারণে রেজাল্ট পাবলিশ করা যাচ্ছে না। শুধুমাত্র কি ওবিসি সংক্রান্ত মামলায় এই রেজাল্টের অন্তরায় না অন্য কোনো ব্যাপার রয়েছে, সে ব্যাপারটা বিস্তারিত মানে এফিডেভিট আকারে কিন্তু হলফনামা আকারে কিন্তু আগামী 3 সপ্তাহের মধ্যেই কোর্টে সাবমিট করতে হবে। তারপর বিশ্বজিৎ বাবু তিনি দেখবেন যে রেজাল্টটা প্রকৃতপক্ষে ওবিসির জন্য কি আটকে রয়েছে না অন্য কোনো ব্যাপার রয়েছে। কেননা ওবিসি যে সংক্রান্ত যেটা মামলা সেখানে কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ করতে পারবে না বা কোনো রিক্রুটমেন্ট করতে পারবে না এরকম কোনো স্থগিতাদেশ দেয়নি। শুধুমাত্র সংরক্ষণের ব্যাপারটা যেটা অবৈধ মনে হয়েছে সেই দিক থেকে কিন্তু ওবিসি যে মানে সংরক্ষণ বা ওবিসি যে সার্টিফিকেট সেটা বাতিলের বলা হয়েছিল। কিন্তু অনগোয়িং প্রসেস এবং যারা সুবিধা পেয়েছে এই ব্যাপারে কিন্তু তারা বহাল থাকবে এরকম কিন্তু রায় হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত মানে 1 বছর হওয়া সত্ত্বেও কিন্তু রেজাল্ট পাবলিশ হলো না কেবলমাত্র ওবিসির এই মামলার জন্য। এটাই কিন্তু পর্ষদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলা হয়েছে যে প্রাইমারি টেট 2017 এবং 22 যেরকম যে প্রশ্নভুল মামলা চলছে, 23 কিন্তু প্রশ্নভুল মামলার কিন্তু মানে একটা কেস চলছে এবং সেই কেস না মিটলে কিন্তু এই রেজাল্ট পাবলিশ করা যাবে না। তবে দেখা যাক যে 3 সপ্তাহের মধ্যে যে হলফনামা দিতে বলা হয়েছে এবং সেই হলফনামার পরিপ্রেক্ষিতে প্রাইমারি টেট 2023 যে রেজাল্ট সেটা কিন্তু এই কোর্টের তত্ত্বাবধানেই পাবলিশ হতে চলেছে। তো এটাই ছিল আজকের যে কেস ডিটেল এবং সেখানকার যে গুরুত্বপূর্ণ শুনানি এবং আপডেট। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।